৬ থেকে ৮ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আপনি আসবেন নাকি বাংলাদেশে থাকবেন অথবা অন্য কোনো কান্ট্রিতে যাবেন, এই বিষয়ে আজকে আপনাদেরকে খোলামেলা আলোচনা করব এবং মালয়েশিয়া থেকে কয়টা এজেন্সির নাম প্রকাশ করেছে সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে বরাবর আপনাদের সামনে আমি বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসি। তো আজকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কলিং বিষয় নিয়ে অনেক আলোচনা আছে আপনাদের সাথে। তো আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে চাই শুধু কলিং বিষয় নিয়ে। তো বাংলাদেশ থেকে ইতিমধ্যে অনেকেই ফোন করতেছে, মেসেজ করতেছে যে কলিং ভিসা চালু হয়েছে এবং মালয়েশিয়া থেকে 25টা এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। তো এটা কি কতটুকু সত্য এবং এটা তো কোনো বই সেল থেকে অথবা মালয়েশিয়ার কোনো সরকারিভাবে জানানো হয়নি অথবা হাই কমিশন থেকে জানানো হয়নি, এটা কতটুকু সত্য মিথ্যা যাচাই। মালয়েশিয়ার একটি প্ল্যাটফর্ম যেটা কর্মী নিয়োগের ক্ষেত্রে তারা কাজ করে, সেটা হচ্ছে EFWCMS। তো এটার মাধ্যমে বাংলাদেশি 25টা এজেন্সির নাম প্রকাশ করেছে। তো এটা প্রকাশ করার সাথে সাথে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে গেছে, মালয়েশিয়াতে কলিং চালু হয়ে গেছে এবং এজেন্সিদের নাম প্রকাশ করেছে। তো এটা কিন্তু সরকারিভাবে কোনো নিয়োগ দেওয়া হয়নি, সরকারিভাবে কোনোভাবে জানানো হয় না। এটা বইসেল বাংলাদেশ থেকে জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে এবং মালয়েশিয়া হাই কমিশন থেকেও এটা বলা হয়নি। এটা শুধু বলেছে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে 25টা এজেন্সির নাম প্রকাশ করেছে। তো এই বিষয় নিয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে অনেক প্রবাসীরা লেখালেখি করতেছে, কলিং ভিসা চালু হয়ে গেছে। তো আমি বলবো যারা মালয়েশিয়াতে আসার ইচ্ছুক, সরকারিভাবে যতক্ষণে ঘোষণা না দিবে ততক্ষণে আপনারা কাউকে পাসপোর্ট এবং মেডিকেল কোনো কিছুই করবেন না এবং এটা কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই। আর এখানে সিন্ডিকেট ঢুকে গেছে, আপনার যেহেতু সরকারিভাবে এটা নিয়োগ দেওয়া হয়নি, তো সেখানে কিভাবে 25টা এজেন্সির নাম প্রকাশ করা হয়। বাংলাদেশে প্রায় 2500+ এজেন্সি আছে লাইসেন্স প্রাপ্ত, তো সেখানে এই কটা এজেন্সি কিভাবে নাম প্রকাশ করা হয় এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের অনেক এজেন্সি মাননীয় মন্ত্রী নুরুল হক নুরের কাছে গেছে। তো সেখানে তারা দাবি করছে যে 25টা এজেন্সি তাদের নাম অনেকে চেনে না, জানে না এরা কাজ করে কিনা, কর্মী পাঠাইছে কিনা আগে পরে, কিন্তু এই ধরনের এজেন্সির নাম কিভাবে প্রকাশ করা হয়। আর আমি বলবো যারা মালয়েশিয়াতে আসার ইচ্ছুক, যত টাকা দিয়ে হোক মালয়েশিয়াতে আসতে হবে, আপনারা একটু সময় অপেক্ষা করুন। সরকারিভাবে যতক্ষণে না বলবে মেডিকেল অথবা কোন এজেন্সি, ততক্ষণে আপনারা পর্যন্ত অপেক্ষা করুন এবং তা চূড়ান্ত এখনো হয়নি। ইতিমধ্যে বাংলাদেশে অনেক এজেন্সি 5 থেকে 7 লক্ষ টাকা অথবা কেউ কেউ আবার 10 লক্ষ টাকায় মালয়েশিয়াতে কর্মী নেওয়ার জন্য তারা পাসপোর্ট নিয়েছে। তো অনেকে আবার মালয়েশিয়াতে আসার জন্য 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে আসবে, অনেকে বসে আছে। আবার অনেকে সরকারি ফিতে আসতে চায়, কিন্তু সরকারি ফিতে সিন্ডিকেট থাকলে আসা যাবে না। যেখানে সরকারি ফি নির্ধারণ করা হয়েছে 79,000 টাকা, তো 79,000 টাকায় মালয়েশিয়াতে আসা সম্ভব না। তো এখানে সিন্ডিকেট থাকবে। তো আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, যেহেতু সরকারিভাবে এখনো কোনো কিছু বলা হয়নি এবং কাউকে পাসপোর্ট না দেওয়াটাই ভালো। আর মালয়েশিয়াতে আপনারা 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে এসে এখানে কতটুকু ভালো থাকবেন এবং ভালো কোম্পানিতে আসতে পারবেন কিনা এটা আপনার ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। তো মালয়েশিয়াতে কিন্তু ঠিক আগের মতো সেম ভালো কাজকর্ম অনেক সময় পাওয়া যায় না, অনেক কোম্পানিতে কাজ থাকে না মালয়েশিয়াতে আসার পরে। তো এত টাকা দিয়ে আসলে সাধারণ ফ্যামিলির মানুষ যারা কিভাবে এখানে স্ট্রাগল করবেন, এগুলো আপনাদের আগে বিবেচনা করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি সম্ভব হয় মালয়েশিয়া যদি না আসেন, বাংলাদেশে যদি 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে কিছু করতে পারেন বা অন্য কোনো দেশে যাইতে পারবেন, বা ইউরোপে যদি যান তাহলে তাও যেতে পারবেন, সেটা আপনাদের একমাত্র মতামত। তো মালয়েশিয়াতে আপনারা 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে কোম্পানির ভিসা না পান, তাহলে আমি মনে করি না আসাটাই ভালো। কলিং বিষয়ে আমি আপনাদেরকে আরো আপডেট দিব। তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকুন। তো অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।